যে প্রাণী খাওয়া হালাল ওই প্রাণী অ্যাক্সিডেন্ট হলে জবাই করা কি ঠিক হবে, যেহেতু প্রাণীটির মৃত অবস্থা? অনেক জায়গায় এমনটা করা হয়। জামাত শুরু হয়ে 1-2 রাকাত শেষ হয়ে গেলে কিভাবে জামাতে অংশগ্রহণ করব, বিশেষ করে ইমাম সিজদারত থাকলে কি করব? এরপরে প্রশ্ন হলো, আমার থুতনিতে শুধু দাড়ি বড় করে রাখলে খারাপ লাগে সবাই বলে। আমি দাড়ি ছোট করে রাখতে চাই, কারণ আমার গালে দাড়ি নাই। আমার দাড়ি কাটলে নিজেকে অপরাধী মনে হয়। দাড়ি না রেখে ছোট করে রেখে জান্নাতে যাওয়া যাবে কিনা? এরপরে প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার কোনো বিশেষ আমল আছে কি? কোন অমুসলিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? কোন প্রাণী অ্যাক্সিডেন্ট করে মরণাপন্ন অবস্থা হয়ে গেছে, এখনো রূহ আছে, তাহলে ওইটা জবাই করে খাওয়া যাবে। ওইটা জবাই করে খাওয়া, যেহেতু তার মধ্যে কি আছে, প্রাণ আছে। আর যদি মারা যায় তাহলে এরপরে আর জবাই করলে ওইটা খাওয়া যাবে। অনেক জায়গায় এরকম মরা গরু এটা চামড়া ছিলে হয়তো বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে হোটেলে মানুষকে খাওয়ায়, অনেক হোটেলে আছে না, পত্রিকা অনেক সময় আসে। তো সেটা কিন্তু হারাম হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম স্পষ্ট বলেছেন, হুররিমা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ইলা আখিরিল আয়া। মৃত যে কোনো প্রাণী খাওয়া আল্লাহ তাআলা আমার জন্য হারাম করেছে। জামাত শুরু হয়ে 1-2 রাকাত শেষ হয়ে গেলে কিভাবে জামাতে অংশগ্রহণ করব, বিশেষ করে ইমাম সিজদারত থাকলে কি করব? জামাত শুরু হয়ে গেছে, 1 রাকাত বা 2 রাকাত শেষ, আপনি আসতেছেন জামাতে যোগদান করার জন্য, ইমাম সাহেব রুকুতে চলে গেছে বা দাঁড়ায় গেছে, তখন কি করবেন? আস্তে আস্তে হাঁটবেন না খেচে দৌড় দিবেন? কি বলেন? জামাত শেষ হয়ে যাচ্ছে, তখন কিভাবে যাবেন? আস্তে আস্তে যাবেন না জোরে যাবেন? সব তো শিক্ষিত মানুষ দেখা যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এলাকায় মানুষ কোরআন হাদিস সম্পর্কে ভালো জানে, বোঝা গেছে। আস্তে আস্তে যাইতে হবে। তা আমাদের দেশে সাধারণত দেখা যায় ইমাম সাহেব রুকুতে চলে গেলে দৌড়টা দেয় কি পাগলা দৌড়। কেন দৌড় দেয় এরকম জানেন? জামাতের প্রতি মহব্বতের কারণে। ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আমার ছুটে গেলে একটা আমল ছুটে যাবে, এই জন্য দৌড় দেয়। হইতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আল্লাহ মাফ করুক, সেটা হলো যে ইমাম সাহেবের রুকুতে যায় দৌড়তে পারলে এই রাখাটা আর পড়া লাগবে না, বাঁচলাম বাবা, ঠিক না? এই জন্য দৌড়টা দেয়। কিন্তু দৌড়ের স্টাইল দেখে মনে হয় আল্লাহর ইবাদতের জন্য কত পাগল বেচারা, কি দৌড় দিছে, আসলে বাঁচার জন্য, 1 রাকাতটা সংক্ষেপ করার জন্য। আউযুবিল্লাহ, সদুদ্দেশ্য আছে। এই জন্য দেখা যায় রুকু থেকে উঠে ইমাম সাহেব দাঁড়ায় গেছে বা সেজদায় আছে, তখন কিন্তু কাউকে দৌড়াইতে দেখা যায় না। যায়? কেন যায় না? কারণ এটা ধরে লাভ কি, রাকাত তো আর পাবো না, ঠিক না? অথচ ইমামকে যে অবস্থা পাবেন সে অবস্থায় গিয়ে ধরবেন, দৌড় দিবেন না। দৌড় দিলে নামাজের মনোযোগের খেলাফ হয়, এইটা হাদিসে নিষেধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। আস্তে আস্তে আসবা নামাজ পড়তে, আসতে গেলে যতটুকু পাও ততটুকু পড়বা, যতটুকু ছুটে যায় ততটুকু পরে কাজা করবা, পরে আদায় করবা। কিন্তু তুমি হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইতে যাবা না, ধীরে সুস্থে স্বাভাবিকভাবে যাও। কথা কি বুঝাতে পারছি? এখন কথা হলো, ইমাম সাহেব যদি সেজদায় থাকে তাহলে আমরা কি করব? আমরা দাঁড়ায় থাকবো, কারণ সেজদায় গিয়ে লাভ কি? ইমাম সাহেব সেজদা থেকে উঠে আবার দাঁড়াবে, তারপর আল্লাহু আকবার করে হাত বাঁধবো, ঠিক আছে না? এখানে তো উল্টাপাল্টা ওয়াজ করলে ধরে ফেলে দেখি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের মতো এরকম চৌকান্না যদি এদেশের সাধারণ মানুষ হয়ে যায়, তো বক্তারা আর বক্তৃতার মঞ্চে বসে ফাও কথা, উল্টাপাল্টা কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইমাম সেজদায় যদি থাকে, আপনার উচিত হবে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সোজা সেজদায় চলে যাবেন, রুকু না। যেহেতু ইমাম সেজদায় আছে, আপনি কোথায় যাবেন? হাত বেঁধে ডাইরেক্ট সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে একটা তাসবিহ দিতে পারলে দেন, না যেতে পারলে উঠে যান, কারণ সেজদায় গেলে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। একটা সেজদা দিতে পারছেন, আপনি তাসবিহ পড়লেন, তাকবীর পড়লেন, সেজদা দিলেন, কতগুলো আমলনামা আমলযুক্ত হয়ে গেল। তারপর দাঁড়ায় থাকলে কি লাভ হবে? কথা কি বুঝাতে পারছি? অনেক লোকরে দেখবেন মসজিদে গিয়া ইমাম সাহেবের সেজদা পাইলে দাঁড়ায় থাকে, বোকানো দাঁড়ায়, আবার ইমাম উঠে তারপরে এবার হাত বাঁধে। এমনকি বৈঠকে আছে ইমাম সাহেব, তাহলে ওই অবস্থায় গিয়ে যোগ দিয়ে ফেলবেন। যে অবস্থা পান সে অবস্থায় যোগ দিবেন, কারণ আমলের মধ্যে যত আগে শরীক হবেন তত বেশি সওয়াব হবে, ঠিক না বেটি? দাঁড়ায় থাকলে কি সওয়াব হবে? বিধায় এই জিনিসটা খেয়াল করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, আমার থুতনিতে শুধু দাড়ি বড় করে রাখলে খারাপ লাগে সবাই বলে। আমি দাড়ি ছোট করে রাখতে চাই,
কারণ আমার গালে দাড়ি নাই। আমার দাড়ি কাটলে নিজেকে অপরাধী মনে হয়। দাড়ি না রেখে ছোট করে রেখে জান্নাতে যাওয়া যাবে কিনা? ভাইরে, দাড়ি বড় করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। দাড়িকে বড় করতে হবে। আপনার যদি দাড়ি বড় করলে দেখতে খারাপ দেখা যায় তো যাক, কার কাছে খারাপ লাগলো কার কাছে ভালো লাগলো এটা দিয়ে কি করবেন আপনি? আপনার আল্লাহর কাছে ভালো লাগে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ভালো লাগে, আর দুনিয়ার সবার কাছে খারাপ লাগলো আমার কিচ্ছু আসে যায় না। এটাই হলো মুসলমানের কাজ। এই জন্য ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় যদি কেউ দাড়ি কাটে, ছাঁটে, ছাঁচে, তাহলে সে গুনাহে লিপ্ত। এবং দাড়ি বড় করা রাখা এটা ওয়াজিব, এটা করা যাবে না কাটা। এরপরে প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার কোনো বিশেষ আমল আছে কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর অনেক নেককার বান্দারা স্বপ্নে দেখেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখার সৌভাগ্য অনেকের হাসিল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় অনেক সাহাবীরা তাকে স্বপ্নে দেখতেন। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আকৃতি শয়তান কখনো ধরতে পারে না। শয়তান সবার আকৃতি ধরতে পারলেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকৃতি ধরে আবির্ভূত স্বপ্নে কারোর সঙ্গে সাক্ষাৎ করতে পারে না শয়তান। তো এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি স্বপ্নে দেখে সে সত্যিই দেখেছে। তবে এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিস ওলামায়ে কেরামের অনেকেই বলেছেন যে এর মানে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা যারা চিনতেন, যেমন সাহাবীরা, তারা নবীজিকে স্বপ্নে দেখলে সত্যিই নবীজিকে দেখছেন। শয়তান তার চেহারা বিকৃত করতে পারে না। কিন্তু যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন নাই, যেমন আমরা অনেক পরে দুনিয়াতে আসছি, আমরা তাকে দেখি নাই, তার চেহারা এক্সাক্ট কেমন ছিল আমরা জানি না। অতএব এই যুগের মানুষের জন্য সেটা প্রযোজ্য না। এই যুগে কেউ দেখলে সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাও হতে পারে, অন্য কারো চেহারা তার কাছে নবীজি মনে হতে পারে। এটা এক শ্রেণী উলামাদের মত। আর অপর শ্রেণী উলামাদের মত হলো না, এই হাদিসটা ব্যাপকভাবে সকল যুগের জন্য প্রযোজ্য। কেউ যদি স্বপ্নে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছে, এটি স্বপ্নে তার মনে হয় বা কেউ তাকে বলে দেয়, এক কথায় স্বপ্নে তিনি নিশ্চিত হয় যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, তাহলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই দেখেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা নিয়ে এরকম দুটি মত আছে, কিন্তু তাকে স্বপ্নে দেখার জন্য বিশেষ কোনো আমল আছে কিনা যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসের আলোকে বিশেষ কোনো আমলের কথা আমরা জানি না যে এটা করলে তাকে স্বপ্নে দেখা যাবে, এরকম কথা বলা আছে। তবে অনেক উলামায়ে কেরাম, অনেক নেককার আল্লাহ ভীরু মানুষরা তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন যে যদি কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তার অন্তরে প্রগাঢ়ভাবে ধারণ করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতকে সবকিছুর উপর অগ্রাধিকার দিতে পারে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সুন্নাহর মাধ্যমে অনুকরণ অনুসরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহগুলোকে সবসময় খুঁটি খুঁটি মেনে চলে, কোনো কাজ তার সুন্নাতের বাইরে করে না, এরকম সুন্নাতের আশিক যদি হতে পারে কেউ, সেই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ যদি কেউ বেশি বেশি পড়ে, প্রতিদিন যত বেশি সংখ্যক সম্ভব দুরূদ পড়া মুহাব্বতের সাথে, এই কাজগুলো যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে আশা করা যায় যে তার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের সাক্ষাৎ হবে। এটা অনেক উলামায়ে কেরাম, অনেক নেককার মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালারা তাদের অভিজ্ঞতার আলোকে জানিয়েছেন। এটা কোনো হাদিস বর্ণিত কোনো বিশেষ আমল না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেই লোকটা জান্নাতি আর না দেখলে লোকটা জাহান্নামী, এরকম কোনো সহজ হিসাবও করার সুযোগ নেই। আমাদের কাজ হলো তাকে স্বপ্নে দেখি বা না দেখি তার সুন্নাহগুলোকে মেনে চলা, তার আদর্শ অনুসরণ করা, তাকে মহব্বত করা, এবং সেই মহব্বত হবে দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদারই হতে পারবে না হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কথা বলছেন, আমি তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি, সকল পৃথিবীর মানুষের চাইতে আমি সবচেয়ে প্রিয় যদি তোমাদের কাছে না হই, তাহলে তোমাদের ঈমানদার হওয়ার সুযোগই নেই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরের অন্তঃস্থলে আমরা গেঁথে ফেলবো ইনশাআল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যেন তৈরি হয় ভিতরে, এই জন্য তার জীবনী সম্পর্কে জানবো, সিরাতের বইগুলো পড়বো। যত বেশি তার সম্পর্কে জানবেন, আপনি তার প্রতি ভক্ত, তার ভালোবাসা অন্তরে লালন করতে আপনি বাধ্য হবেন। অতএব নবীজির সম্পর্কে জানতে হবে, তার সুন্নাহকে মানতে হবে, এটা হলো মূল বিষয়। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। কোন অমুসলিম মেয়েকে মুসলিম বানিয়ে বিয়ে করার পর মেয়ের পরিবারের সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? যদি কোনো অমুসলিম মেয়ে ইসলামের সৌন্দর্য দেখে তিনি ইসলামে আসেন,
তাহলে সে মেয়েকে বিয়ে করার পর ওই মেয়ে তার বাবার সাথে, তার মায়ের সাথে, ভাই বোনের সাথে সম্পর্ক রাখতে পারবে। আপনিও জামাই হিসাবে তাদের প্রতি সদাচরণ আপনি করতে পারেন, এতে কোনো অসুবিধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবু সুফিয়ানের মেয়ে বিয়ে করেছেন যখন তিনি ইসলাম গ্রহণ করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় তিনি এসেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে অ্যালাউ করেছেন এবং মেয়েও তার বাবাকে বসতে দিয়েছেন এবং খাতির যত্ন করেছেন। এখান থেকে বোঝা যায় যে কেউ যদি অমুসলিম থেকে ইসলামে আসেন তাহলে তার পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখতে কোনো অসুবিধা নাই, বরং বাবা মায়ের প্রতি সদাচরণ অমুসলিম হলেও করতে হবে। আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তারা যদি মুশরিক হয় তারপরেও দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করবে।